ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা পাণ্ডুলিপি নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা ইসলামী ইতিহাসের অন্যতম প্রাচীন আর একই সাথে বেশ বিতর্কিত একটা দলিল। হ্যাঁ, আর আমরা মূলত কথা বলছি সহিফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ নিয়ে। একদম। আজকের এই আলোচনার মূল ভিত্তি হলো খুব চমৎকার একটা বিশদ একাডেমিক গবেষণাপত্র। মানে এই গবেষণাপত্রটাও কোনো সাধারণ সারসংক্ষেপ নয়। একদমই না। এখানে সুন্নি, শিয়া, জায়েদি, মুতাজিলা, এমনকি প্রাক্তন মুসলিম বা এক্স মুসলিম এবং নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে এই পাণ্ডুলিপিটাকে ঘিরে ঠিক ১০০টা সমালোচনামূলক প্রশ্ন এবং তার উত্তর সংকলিত হয়েছে। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্যই হল পাণ্ডুলিপিটার ঐতিহাসিক, একাডেমিক আর ধর্মীয় তাৎপর্য সম্পর্কে একটা খুব পরিষ্কার ধারণা দেওয়া। তবে আলোচনার শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো। আজকের এই উৎস উপাদানে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় এবং সম্প্রদায় ভিত্তিক বেশ স্পর্শকাতর দৃষ্টিভঙ্গি আছে। হ্যাঁ, অবশ্যই। আর তাই আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে আমরা এখানে কোনো বিশেষ পক্ষের মতবাদকে সমর্থন বা প্রচার করছি না। ঠিক। মূল উৎসে থাকা ঐতিহাসিক তথ্য আর বিভিন্ন গোষ্ঠীর দাবিগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে উপস্থাপন করাই আমাদের কাজ। তো এবার মূল বিষয়ে ঢোকা যাক। আমরা যখন ইসলামী ইতিহাসের শুরুর দিকের কথা ভাবি, বিশাল বিশাল খণ্ডের বিশ্বকোষের কথা মাথায় আসে। কিন্তু এই সহিফাটা আসলে কি? সেটা বুঝতে হলে আগে হাম্মাম ইবনে মুনাব্বিহ মানুষটাকে চিনতে হবে। হ্যাঁ, তিনি কে ছিলেন? ইতিহাস বলছে তিনি ছিলেন ইয়েমেনের সানা শহরের অধিবাসী। জন্ম আনুমানিক ১৯ হিজরির দিকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি ছিলেন পার্শ্বিক বংশোদ্ভূত। মানে ঐতিহাসিকভাবে যাদের আবনা বলা হতো। তার ভাই কিন্তু খুব বিখ্যাত ছিলেন, ওয়াহাব ইবনে মুনাব্বি। হ্যাঁ, ওয়াহাব মূলত ইসরাইলিয়াত মানে ইহুদি খ্রিস্টান লোককাহিনী বর্ণনার জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু হাম্মাম ছিলেন পুরো আলাদা ধাঁচের। তিনি এসব লোককাহিনীর দিকে যাননি। একদম না। তিনি মূলত ইসলামী আইন আর ইবাদত সংক্রান্ত বিষয়ের প্রতি বেশি মনোযোগী ছিলেন। আর তার ফলেই এই সহিফা গঠনটা দেখলে কিন্তু অবাক হতে হয়। এটা কোনো বিশাল বই নয়। হ্যাঁ, মাত্র ১৩৮টা হাদিসের একটা ছোট সংকলন। তিনি সরাসরি তার শিক্ষক, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে শুনে এগুলো লিখেছিলেন। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, হ্যাঁ, আমি বলতেই যাচ্ছিলাম, সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই পাণ্ডুলিপিটা প্রায় ১২০০ বছর ধরে কোনো আলাদা বই হিসেবে মানুষের কাছে পরিচিতই ছিল না। একটু থামুন, ১২০০ বছর ধরে লুকিয়েছিল? কিভাবে এটা সম্ভব? ব্যাপারটা হলো এটা মাটির নিচে লুকিয়েছিল না। এটা মূলত মুসনাদে আহমদ আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মতো বিশাল বিশ্বকোষের ভেতরে একেবারে অবিকৃত অবস্থায় মিশেছিল। ওহ, বুঝতে পেরেছি। মানে বড় বইয়ের ভেতরে ছোট একটা অংশ হিসেবে। ঠিক তাই। ১৯৯৩ সালে ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ জার্মানির বার্লিন আর দামেস্কের লাইব্রেরি থেকে এর পাণ্ডুলিপিগুলো খুঁজে বের করেন। আর তারপর ১৯৫৩ সালে সেটা আলাদাভাবে প্রকাশ করেন। হ্যাঁ, এটা প্রমাণ করে যে পাণ্ডুলিপিটা হারিয়ে যায়নি, বরং বৃহত্তর সংগ্রহের অংশ হিসেবে খুব সযত্নে সংরক্ষিত ছিল। আর এই আবিষ্কারটা একাডেমিক জগতে রীতিমতো একটা ভূমিকম্প তৈরি করেছিল, বিশেষ করে পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে। ইগনাস গোলজিহার আর জোজেফ শ্যাক্টের মতো পণ্ডিতদের কথা বলছেন তো? হ্যাঁ, ওরিয়েন্টালিস্ট পণ্ডিত। তাদের তো একটা শক্ত তত্ত্বই ছিল যে হাদিসগুলো মহানবীর মৃত্যুর অনেক পরে, মানে ২য় বা ৩য় শতাব্দীতে রাজনৈতিক কারণে বানানো হয়েছিল। আর বিশদ প্রেক্ষাপটের সাথে যদি আমরা এটা যুক্ত করি, তাহলেই বোঝা যায় কেন এই সহিফাটা এত বড় ধাক্কা দিয়েছিল। কারণ এটা প্রমাণ করে দেয় যে একেবারে শুরু থেকেই প্রথম শতাব্দীতেই হাদিস লিখিতভাবে সংরক্ষণ করা হচ্ছিল। একদম। আধুনিক গবেষক হ্যারাল্ড মৎস্কিও কিন্তু এই পাণ্ডুলিপিকে প্রামাণ্য হিসেবে সমর্থন করেছেন। কিন্তু সমালোচনা তো থামার নয়। বয়সের হিসাব নিয়ে এখানে বেশ বড় একটা সংশয় আছে। জি, হাম্মামের মৃত্যুর সময়কাল আর আবু হুরায়রার মৃত্যুর সময়কালের পার্থক্যটা। হ্যাঁ, হাম্মাম মারা যান ১০১ বা ১০২ হিজরিতে, আর আবু হুরায়রা মারা যান ৫৮ হিজরিতে। তার মানে হাম্মাম খুব ছোটবেলায় এগুলো শুনেছিলেন। এর চেয়েও বড় প্রশ্ন তুলেছেন সমালোচক GHA জুয়েন বোল। মামার ইবনে রাশিদের বয়স নিয়ে? ঠিক। জুয়েন বোলের মতে এর বর্ণনাকারী মামার ইবনে রাশিদ হাম্মামের মৃত্যুর সময় মাত্র ৬ বছরের শিশু ছিলেন। মাত্র ৬ বছর?
একটা 6 বছরের শিশু এত জটিল আরবি টেক্সট মনে রাখতে পারে? ঐতিহাসিকভাবে এটা তো বেশ সন্দেহজনক মনে হয়। আধুনিক দৃষ্টিকোণ থেকে অবিশ্বাস্য মনে হলেও ক্লাসিক্যাল পণ্ডিতদের কাছে এর ব্যাখ্যা আছে। তৎকালীন আরবে আজকের মতো কিন্ডারগার্টেন ছিল না। সেখানে 5 থেকে 7 বছর বয়সেই হাদিস আর কবিতা শিক্ষা শুরু হতো। মানে ছোটবেলা থেকেই স্মৃতিশক্তি প্রখর করার একটা কঠোর চর্চা ছিল। একদম। তাই তৎকালীন সমাজ ব্যবস্থার দিকে তাকালে এটা আসলে অসম্ভব কিছু নয়। এবার একটু ভিন্ন দিকে যাই। এই একটা পাণ্ডুলিপি বিভিন্ন সম্প্রদায়ের কাছে কিভাবে ভিন্ন অর্থ তৈরি করে সেটা বেশ কৌতূহল উদ্দীপক। প্রথমে সুন্নি দৃষ্টিভঙ্গির কথা বলা যাক। সুন্নিদের কাছে তো এটা একটা বিশাল বিজয়। অবশ্যই এটা আবু হুরায়রার অসাধারণ স্মৃতিশক্তি আর নির্ভরযোগ্যতার একটা বড় প্রমাণ। হ্যাঁ, প্রচলিত আছে যে তার স্মৃতিশক্তির জন্য মহানবী বিশেষ দোয়া করেছিলেন। কিন্তু এখান থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম হয়, শিয়াদের আপত্তির জায়গাটা। ঠিক। শিয়া পণ্ডিতরা আবু হুরায়রাকে উমাইয়াদের রাজনৈতিক মিত্র হিসাবে দেখেন। তারা তাকে নির্ভরযোগ্য মনে করেন না। আর এই 138টা হাদিসের মধ্যে আলী বা আহলে বাইতের কোনো বর্ণনা নেই। একদম। শিয়াদের মতে এটাই হলো রাজনৈতিক পক্ষপাতিত্বের সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, ইয়েমেনের জায়েদিদের কাছে আবার হাম্মাম বেশ আদৃত, তাই না? হ্যাঁ, যেহেতু হাম্মাম ইয়েমেনের মানুষ, জায়েদিরা তাকে নিজেদের অঞ্চলের মানুষ হিসাবে খুব সহজে গ্রহণ করেছে। কিন্তু মুতাজিলারা, যারা মূলত যুক্তিবাদী সম্প্রদায়, মুতাজিলাদের আপত্তিটা মূলত ধর্মতাত্ত্বিক। এই সহিফায় ভাগ্য বা নিয়তি নিয়ে কিছু হাদিস আছে। মানে সবকিছু পূর্ব নির্ধারিত এমন একটা ধারণা। হ্যাঁ, যা মুতাজিলাদের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার ধারণার পরিপন্থী। আর ঈশ্বরকে মানুষের মতো শারীরিক রূপে বর্ণনা করা, যাকে অ্যানথ্রোপোমরফিজম বলে, সেসব হাদিসও তারা যুক্তির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে। ঠিক এই জায়গাতেই ব্যাপারটা সবচেয়ে চিত্তাকর্ষক হয়ে ওঠে যখন আমরা আধুনিক যুগের সংশয়বাদীদের দিকে তাকাই। নাস্তিক আর প্রাক্তন মুসলিমদের প্রশ্নগুলোর কথা বলছেন? হ্যাঁ, কারণ সহিফায় জিন, অলৌকিক ঘটনা বা রাতে মানুষের নাকে শয়তানের রাত কাটানোর মতো বিষয় নিয়ে হাদিস রয়েছে। আর ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদরা মনে করেন এগুলো আসলে 7ম শতাব্দীর আরব আর ইহুদি খ্রিস্টান রূপকথার প্রভাব। অন্যদিকে ঐতিহ্যবাহী পণ্ডিতরা কি বলেন? তারা এগুলোকে অদেখা জগৎ বা গায়েবের অংশ হিসাবে বিশ্বাস করার কথা বলেন। বিজ্ঞান দিয়ে তো গায়েব মাপা যায় না। বুঝতে পেরেছি। তবে সমালোচনা শুধু বিজ্ঞানের জায়গাতে থেমে নেই, নারীবাদী আর প্রগতিশীলদের সমালোচনাও আছে। ঠিক। এই সহিফায় নারী অধিকার আর দাস প্রথা নিয়ে কিছু বিধান আছে যা আধুনিক মানবাধিকার কর্মীদের দৃষ্টিতে বেশ সমস্যামূলক। আধুনিক প্রগতিশীল স্কলাররা, ধরুন আমিনা ওয়াদুদ বা খালেদ আবু আল ফাদাল, তারা এটাকে কিভাবে দেখেন? তারা মনে করেন যে এই কথাগুলো 7ম শতাব্দীর সামাজিক প্রেক্ষাপটে বলা হয়েছিল। তাই বর্তমান যুগে এগুলোর আক্ষরিক প্রয়োগ নয়, বরং অন্তর্নিহিত ন্যায় বিচারের ধারণাকে গুরুত্ব দেওয়া উচিত। মানে ইতিহাস আসলে কোনো সাদা-কালো বিষয় নয়। একদমই না। একটা মাত্র পাণ্ডুলিপি কিভাবে কারো কাছে অকাট্য প্রমাণ, কারো কাছে রাজনৈতিক প্রোপাগান্ডা, তার কারো কাছে কেবলই একটা প্রাচীন রূপকথা হতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করে যিনি পড়ছেন তার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর। চমৎকার বলেছেন। একটা দলিলেই যেন পুরো মানব চিন্তার বৈচিত্র্য ফুটে উঠেছে। তাহলে এই পুরো আলোচনার সামগ্রিক অর্থ কি দাঁড়ায়? উপসংহারে বলা যায়, হাম্মাম ইবনে মুনান্নাবিহের এই সহিফাটি শুধু প্রাচীন লেখার একটা টুকরো নয়, এটা একটা জীবন্ত দলিল। ঠিক। ইসলামী ইতিহাসের প্রথম দিকের সমাজ, তাদের বিশ্বাস আর জ্ঞান সংরক্ষণের ঐকান্তিক চেষ্টার একটা প্রমাণ। এটা যেমন পাশ্চাত্যের পুরনো ধারণাকে ভেঙে দেয়, তেমনি আধুনিক যুগের জন্য নতুন নতুন প্রশ্নেরও জন্ম দেয়। সত্যিই তাই। আর একেবারে শেষে যারা এই আলোচনাটি শুনছেন তাদের জন্য একটা ভাবনার জায়গা তৈরি করা যেতে পারে। হ্যাঁ, একটা অন্যরকম সম্ভাবনার কথা। ভেবে দেখুন তো, ইয়েমেনের একজন সাধারণ ছাত্রের লেখা মাত্র 138টি হাদিসের একটা ছোট্ট পাণ্ডুলিপি, যেটা কিনা 1200 বছর লুকিয়ে ছিল, সেটা যদি আধুনিক যুগের বাঘা বাঘা গবেষকদের প্রতিষ্ঠিত তত্ত্বকে এভাবে নাড়িয়ে দিতে পারে, তাহলে বিশ্বের বিভিন্ন প্রাচীন লাইব্রেরিতে মুসনাদে আহমদ বা মুসান্নাফের মতো আরও হাজারো বিশাল বিশ্বকোষের পাতার ফাঁকে এমন আর কত শত অজানা পাণ্ডুলিপি ধুলো জমিয়ে বসে আছে। একদম। হয়তো এমন কোনো পাণ্ডুলিপি আজও টিকে আছে যা আবিষ্কারের অপেক্ষায় অন্ধকার প্রকোষ্ঠে দিন গুনছে। আর যা হয়তো একদিন মানব ইতিহাসের আরও অনেক বড় কোনো অধ্যায়কে সম্পূর্ণ নতুন করে লিখতে আমাদের বাধ্য করবে। এই রহস্যময় সম্ভাবনার কথা মাথায় রেখেই আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো অজানা ইতিহাসের খোঁজে আবার কথা হবে।